আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির এই তারেক রহমানকে যখন বাইরের শক্তি আমরা একদম যদি এগ্রি করে নেই যে শেখ হাসিনা সরকার মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের কথা বলি বা অন্য দেশগুলো তাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই বা পরীক্ষায় দিতে পারে নাই, উত্তীর্ণ হতে পারেনি। শেখ হাসিনা চাননি কোনোভাবেই যে দেশের স্বার্থ অন্য কারো হাতে তুলে দিতে, কিন্তু সেই জায়গায় তারা চুজ করলেন তারেক রহমানকে। তো আমি তো এতক্ষণ সালেহ আহমেদ লোপার কাছে বললাম যে জানতে চাইলাম যে মঈন খান কিংবা খন্দকার মোশাররফদের অবস্থা কি। আপনার কাছ থেকে জানতে চাই এই যে আন্তর্জাতিক পর্যায় থেকে যারা তারেক রহমানকে বসানোর জন্য ভূমিকা পালন করেছে তারা কি একটু বিব্রত হচ্ছে কিনা এই তারেক রহমানের এইসব বক্তব্য শুনে? একেবারেই না। আমি একদম সরাসরি বলে শুরু করি, একেবারেই না, অন্য একটা কারণে বলি। বহির্বিশ্বের যে সকল শক্তি বাংলাদেশে এই ক্ষমতার পালাবদল বলবো না, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাইলো, তাদের কাছে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবে, কোন পার্সনটা হবে, ওইটা ইন্টারেস্টিং না, ওইটা বিষয় না। আরেকটা বিষয় যেটা গত 15 বছরের আওয়ামী লীগ নিজের ক্ষতি করেছে, সেটার ইমপ্লিমেন্টেশনটা বিএনপিতে হচ্ছে, এবং সেটা একেবারেই আপনি বলতে পারেন কপি করা হচ্ছে। কি কপি করা হচ্ছে? আওয়ামী লীগের 15 বছরে নেতৃত্বের দুর্বলতা তৈরি করা হয়েছে, দুর্বল নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। যিনি সিরিয়াস নেতৃত্ব দিতে পারতেন বা পারেন তাকেও কলুষিত করা হয়েছে ইন্টেনশনালি। এটার জন্য আওয়ামী লীগ নিজে দায়ী নয়, আওয়ামী লীগের ভেতরে গুপ্ত ভাবেই কাজটুকু সম্পাদন করা হয়েছে, যেটা শেখ হাসিনা নিজেও বুঝতে পারেননি বা জানতেন না। দুর্বল নেতৃত্বের মৌলিক একটা কারণ, তারা তৌফিক, মারুফ, আহমেদ, শায়লা লোপা বা দস্তগীর হয়ে ওঠে না। কারণ আমাদের কণ্ঠস্বর, আমরা সবসময় সত্য বলতে পারি, কারণ আমরা যেটা শিখেছি করতে পারছি, আমাদের কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, সেই কোন দুর্বলতা না, আমরা দুর্বল সাংবাদিক নই, আমরা দুর্বল মানুষ নই, কিন্তু দুর্বল মানুষ হিসেবে যখন নেতৃত্বের আসনে বসানো হয় বা তার চরিত্রের স্খলন করানো হয়, তখন ওখানে ওই নেতৃত্বটা, ওই দলটা দুর্বল হয়ে পড়ে। অতএব আপনার প্রশ্নের উত্তর না যেটা বলেছিলাম, সেটার ব্যাখ্যাটা হলো যারাই তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা খুশি, শিরোধারাহীন, কথা বলতে পারে না, 69 কে মারা গেল সেটাও জানে না, মাওলানা ভাসানী কবে মারা গেছেন আমি দস্তগীর না জানলে এটা বলবো না তো। বা আমি বলবো যে মাওলানা ভাসানীর যে ছিল সেটা অমুক ভাবে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে। ডেট বলতে গেলেই তো আমাকে বলতে হবে আমি ভুল বলতে পারি, যেটা শায়লা লোপা বলেছেন যে তিনি আসলে ওনার ইনফরমেশন জানার কতটুকু দৌরাত্ম সেটা নিয়ে আমাদের সংশয় আছে। আজ থেকে 3 মাস আগে যখন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়ার স্ত্রী খালেদা জিয়ার সন্তানই প্রধানমন্ত্রী হবেন, এটাও যখন ধরে নিলাম, তখন আমার মনে একটা ক্ষীণ ছিল, আশা ছিল, যেটা ডক্টর ইউনূস নিয়েও ছিল, যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে, আমি বলছি স্বেচ্ছা নির্বাসনে, ব্রিটেনের মতন জায়গা যেখানে ব্রিটেনের রাজধানী যেখানে লন্ডনে বসবাস করেছিলেন, সেখানে গণতন্ত্রের চর্চা হয়। উনি ইচ্ছা করলেই যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ মানুষও পারবে, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি, উনি ইচ্ছা করলেই গ্যালারিতে যেতে পারতেন ব্রিটিশ পার্লামেন্টের, ইচ্ছা করলেই কনজারভেটিভ বলেন আর বলেন, লেবার পার্টির বলেন, তাদের মন্ত্রীদের সাথে আড্ডা দিতে পারতেন। সেইটা 17 বছরের একটা দুর্দান্ত সময় ছিল। উনি ইচ্ছা করলেই বুঝতে পারতেন গণতন্ত্র কিভাবে চর্চা হয়, কিভাবে কথা বলা যায়, কিভাবে ওনার স্ক্রিপ্ট লিখে দিতে যায়। একটা বিষয় খুবই আশ্চর্যজনক যে দেখুন, 17 বৎসর স্বেচ্ছা নির্বাসনে বারো উনি আমেরিকার বিরুদ্ধে কথা বলেননি। যদিও এই তারেক জিয়া এখানকার সংস্থা দিয়ে ব্ল্যাক লিস্টেড মানুষ, যেমন মোদিও এক সময় আমাদের ইউএসএ ব্ল্যাক লিস্টেড ছিলেন,
কিন্তু মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমেরিকা তার সমস্ত কিছু উঠিয়ে দিয়ে রাজকীয় সম্মানে, আমি ফিজিক্যালি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এই হোয়াইট হাউসে, ওনার রাজকীয় কিন্তু তারেক জিয়াকে এখনো কিন্তু বুঝতেই পারছেন যে তারেক জিয়াকে অনেকটাই ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে। কেন জানি মনে হচ্ছে সেই ইয়ের আমলে আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভ যেভাবে মির্জা জাফরকে বসে যে উনি বাংলার নবাব, কিন্তু সবই আসতো ওই কুঠি থেকে। তো সেইভাবেই ঘটনাগুলো ঘটছে। কারণ এই লোপাত অন্তত পক্ষে ওনাকে শুনেন, আমি কেন এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টার সাথে তারেক জিয়াকে মেলাতে পারছি না। 2 মাস সময় উনি অতিবাহিত করেছেন। অতএব আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত আকারে বলে রাখি যে না, এটাতে আরো তাদের সুবিধা, যাদের কথা আপনি মেনশন করেছেন তাদের আসলে সুবিধা। কারণ শিরোধারাহীন মানুষের নেতৃত্ব আমাদের দেশের জন্য তাদের কাছে থাকলে তারা যা খুশি তাই করতে পারবে। এবং সেটা দেখেছেন যে আরেকজন বলা হচ্ছে উনি পড়াশোনায় কি জানি পড়াশোনা করা মানুষ, ডক্টর ইউনূস, কিন্তু সেটাও তো একটা শিরোধারাহীন মানুষ। কারণ তার একটি ডকুমেন্ট আজকে শায়লা লোপার সাথে শেয়ার করেছি, এই ডকুমেন্টটা আপনাকে আমি শেয়ার করব। এই ডকুমেন্ট আপনি বাংলা তর্জমা করলে দেখবেন যে এর চেয়ে বড় বিশ্বাসঘাতক হয় কি করে, একটি দেশকে এইভাবে বিক্রি করে দেয় কিভাবে। অতএব নেতৃত্ব যত দুর্বল হবে দেশ তত স্বনির্ভরতা হারাবে। এবং শেখ হাসিনার মতন ব্যক্তিত্ব বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব দিতে বিরল। আমি শেখ হাসিনার সাথে অনলি যে তুলনা করতে পারি সেটা আপনার কাছ থেকে নর্থ সি পাড়ি দিয়ে হারুইচে পৌঁছার পর যে ভূমি পাবেন, সেখানকার আয়রন লেডি ছিলেন মার্গারেট থ্যাচার। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি শেষ করব একদম ছোট ছোট করে, আবার দুজনের কাছ থেকে একটু জানবো। আমি শায়লা আহমেদ লোপা, আওয়ামী লীগ দিয়ে শুরু করেছিলাম, আওয়ামী লীগ দিয়েই আপনার কাছ থেকে একটু শেষ করতে চাই। এই যে যারা আওয়ামী লীগের এখন রিফাইন্ড করার কথা বলছে, বুঝলাম যে সরকার চাইছে, বিদেশি শক্তি চাইছে আওয়ামী লীগ ভাঙতে, ঠিকই আছে, কিন্তু আমাদের সমমনা বলে আমরা যাদেরকে চিনি, জানি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তাদেরও অনেকের কথাবার্তা, তাদের অনেকের প্রচারণা এমনটা মনে হচ্ছে যে তারাও এক ধরনের এই রিফাইন্ড আওয়ামী লীগকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, মানে এই অপপ্রচারকে আরো প্রমোট করছে। এইটা কেন, এবং এইটার পেছনে আপনার কোনো যুক্তি পাচ্ছেন কিনা? যে আমি বঙ্গবন্ধুর কথা বললাম, আওয়ামী লীগের জন্য আমি পাগল, কিন্তু শেখ হাসিনার নাম শুনতে পারি না, এইটা কেন? কাকে, মানে কোন পক্ষ? আওয়ামী লীগের ভিতরে বলছেন? সমমনা যারা আর কি। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কেন ইন্টারেস্টিং? আমাকে একটু সময় দিতে হবে। শেখ হাসিনা দুর্নীতি পেয়েছেন, শুনেছেন গত 2 বছর শেখ হাসিনার কোনো করাপশন বেরিয়েছে? আমি শুনি নাই আর কি রিপোর্ট। শেখ হাসিনার একটা শুনছি কি জিনিস, কোন জমির ব্যাপার, আর কিছু শুনি নাই। আচ্ছা, শেখ হাসিনা ওয়াজ এ সাকসেসফুল প্রাইম মিনিস্টার, এটা তো অস্বীকার করবেন না, তাই না? সবসময় বলা হচ্ছে যে শেখ হাসিনার মন্ত্রীরা চোর, শেখ হাসিনার নেতারা চোর, এরকম বলছে না, মানে আওয়ামী লীগ দলের লোকজন। কিন্তু তারা সে আওয়ামী লীগটাকে ফেরত চায়, শেখ হাসিনাকে ফেরত চায় না। ইন্টারেস্টিং না? শেখ হাসিনা হারসেলফ, তার পার্সোনালি তাকে আমরা বলতেছি উনি যাই হোক, উনি দেশ বেচে নাই, উনার কোনো দুর্নীতি নাই, কিন্তু উনি কন্ট্রোল করতে পারে নাই, উনার পলিসির এই ভুল ছিল, উনার নেতা কর্মীদের উনি কন্ট্রোলের বাইরে, এইসব নানা কথা বলি। কিন্তু ওনাকে তো আপনি দোষ দিতে পারবেন না, ওনার দেশপ্রেম নিয়ে তো কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের সমমনারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগ আসতে হবে, শেখ হাসিনা আসতে পারবে না। কিন্তু মানে কিন্তু গুলা এটাই কেন? বঙ্গবন্ধুকে ভালোবাসতে তো অসুবিধা নেই, বঙ্গবন্ধু তখন নাই, ওকে তো মেরে ফেলছে 1975 সনে। এখন যে আছে বঙ্গবন্ধুর মেয়ে, যে বঙ্গবন্ধুর মেয়ে আছে বলেই আমরা একটা সেকুলার রাষ্ট্রের কল্পনা করতে পারি যে আমরা ফেরত যাব, আমরা চিন্তা করতে পারি, এই ফোর্সটা আছে, ওই প্রেশারটা আছে। তো সেখানে প্রবলেম, আর কোনো তো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তোমরা শেখ হাসিনাকে দলকে পছন্দ করো না, কিন্তু শেখ হাসিনার দল ফেরত এটা চাও, শেখ হাসিনাকে চাও না।
এটা একটা খুবই অদ্ভুত কন্ট্রাডিক্টরি। এবং এগুলো যারা করে তাদের উদ্দেশ্য, সেটা আওয়ামী লীগের লোকও যদি করে, অবশ্যই আমি বলবো ইন্টেনশন ভালো না। তাদেরকে আওয়ামী লীগের লোকদের বোঝা উচিত এরা কারা এই কথাটা বলে। আবার যারা বাইরে থেকে করে তারা তো করতেই পারে, কারণ শেখ হাসিনা তো আসলেও একটা কিছু এই গ্রুপের জন্য সমস্যা বটে, তাই না? কিছু কিছু জায়গায় শেখ হাসিনা তো বেন্ড হবে না, যেটা তারেক রহমানকে করা সম্ভব, যেটা জামাতের আমির তো যা ইচ্ছা তাই করতে পারে, তাদের কোনো নীতি আদর্শ কিছুই নেই, সেটা বাদই দিলাম। আওয়ামী লীগের ভিতরেও একটা বড় পোর্শন আছে, তারা মনে করে এত দেশপ্রেম করে লাভ নেই। তারাই ওই যে মাদ্রাসা, 500 মডেল মসজিদ, আমি আর নাম বলতে চাই না এদের। সুতরাং আমি এই কন্ট্রাডিকশনটার একদমই পক্ষে না। কারণ শেখ হাসিনা, আমি বলছি না ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে আপনাকে যতগুলা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আপাতত মানে এখনো পর্যন্ত বাংলাদেশে হয়েছে, আপনি কম্পেয়ারিং টু শেখ হাসিনা, আপনি আমাকে একজন দেখান যে আপনার, আমি তো সেই নেতার পিছনে থাকবো যেই নেতা যোগ্য নেতা। আমি তো এরকম দুর্বল নেতা, ভুল ভাল ইংরেজি বলা নেতা, ভুল ভাল ইতিহাস বলা নেতা, ভুল ভাল কাজকর্ম করার নেতার পিছনে তো আমি থাকবো না, যে আমার বাংলাদেশের 18 কোটি মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডকে কিছুই দিতে পারবে না ব্যর্থতা ছাড়া। কারণ যোগ্য মানুষ, আবার শেখ হাসিনার তারও একটা দোষ আছে, সেটা তো জানেন না, আমি বলি। সেটা হচ্ছে শেখ হাসিনা স্ট্রং জেন্ডারের দিক দিয়ে, উনি উইমেন। উনি আবার পুতুল প্রধানমন্ত্রী না, আমি কারো নাম বলতে চাচ্ছি না। উনি ঘুম থেকে ওঠে একজন সচিবকে ডাইকা বলেন, তুমি এটা কি রিপোর্ট পাঠাইছো, এটা তো ভুল। শেখ হাসিনা সেরকম নেতা, সেজন্য শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হয়, রিফাইন আওয়ামী লীগ বলা হয়। এটা আমার ধারণা, আমি যতদূর খোঁজ খবর রাখি, আওয়ামী লীগের তৃণমূলের সাথেও আমার মাঝে মাঝে কথা হয় না একদম বলবো না, কারণ এটা আমার পেশার কোনো কারণে আমি করি। আমি জানি যে তারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে, এবং বাংলাদেশের সাধারণ পিপল যারা রাষ্ট্রটার ভালো চায়, নিজেদের ভালো চায়, তারা জানে যে কোন নেতার তাদের দরকার, এবং কোন সময়টাকে, কোন নেতাটাকে তারা হারিয়েছে 5 আগস্টের মধ্য দিয়ে। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ বলতে থাকুক, দেখতে থাকে আমরা, চলেন, গো উইথ দ্য ফ্লো, লেটস সি হোয়াট হ্যাপেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আমি শেষ করব দস্তগীর জাহাঙ্গীর আপনাকে দিয়ে। আমরা দেখছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাংবাদিকদের কেউ কিংবা এমনকি যারা 2024-এর 5ই আগস্টে জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলেন, তাদের অনেকেই এখন প্রকাশ্যে গণমাধ্যমে এসেই, টকশোতে এসেই, মেইন স্ট্রিমের টকশোতে এসেও তারা বলছেন যে এর চেয়ে তো, এই ইউনূসের চেয়ে তো শেখ হাসিনা কে আমরা দেশ থেকে বাধ্য করে ভুল করেছি, কিংবা এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা আমাদের আসলে প্রতারিত হয়েছি, আমরা ফাঁদে পড়েছি, যে কথাগুলো এর আগেও গত 2 বছরে অনেকেই বলছেন। কিন্তু এখন একদম কোর গ্রুপের, এমনকি এনসিপির ছেলেপান্ডরাও ভিন্নভাবে ঘুরিয়ে ওই কথাটি কিন্তু তারা বলছে। তো যদি তাই হয়, তারা কি শেখ হাসিনা, আওয়ামী লীগ দুটোকে আলাদা করার কথা ভাবছে, নাকি যখন তারা এই কথা বলে তারা শেখ হাসিনাকে মিন করেই বলে যে শেখ হাসিনাকেই দরকার? আপনাকে, আমরা কিন্তু সবাই দেখি গত বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আসছে, যে শেখ হাসিনা অনেক ভালো ছিল। কালকে শুনলাম একজন বাম নেতা, তিনি বলেছেন যে যদি শেখ হাসিনা মানে 10% দোষ থাকে, তাইলে ডক্টর ইউনূসের সেখানে 50% দোষ আছে, তাহলে কাকে আমরা শাস্তির আওতায় আগে আনবো? একজন খুবই, কালকে টক শোতেই আমি দেখছিলাম। তাইলে এই শেখ হাসিনার বিরুদ্ধে কারা আপনার এখন ষড়যন্ত্র করছে? শেখ হাসিনার বিরুদ্ধে যারা সেইভাবে না বলে, আপনার প্রশ্নের প্রথম অংশটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে জুলাই মাসে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র করে যে কাজটা করা হচ্ছে, যে বাংলাদেশকে বাংলাদেশ যে সুশৃঙ্খল একটি রাষ্ট্র ব্যবস্থা দেশ হিসাবে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত করার যে এখন আমি বলতে পারি এটা আন্দোলন, মানে এই অর্থে আন্দোলন,
তারা এখানে আমি আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই, ওনারা জানেন কিন্তু আমাদের মতন এই তিনজনের আড্ডা থেকে ওনারা হয়তো এখনো শুনেননি। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি শাসন ব্যবস্থা, স্থায়ী শাসন ব্যবস্থা, যেখানে মানুষের, এমনকি তৃণমূলের কর্মীর কথা বলছি না, তৃণমূল মানুষের, রিক্সাওয়ালা বলেন, কৃষক বলেন, ক্ষেত মজুর বলেন, তাদের আয় এবং উন্নতি হচ্ছে। তাদের ডেইলি যে আয় সেটা দিয়ে তারা আগের মানুষের মতন দুধ বিক্রি করে চেপা শুটকি কিনে খেতে হতো না, তারা চেপা শুটকিও খেত, দুধও খেত, এরকম একটা পর্যায়ে চলে গেছিল তারা। সেখান থেকে ঘটনাটা কেন ঘটলো, কেন কিছু মানুষ বা যারা আপনি যাদেরকে মেনশন করছেন যে তারা এখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল, ভুল করেছি, সেটার একটা ব্যাখ্যা, দুর্দান্ত একটা ব্যাখ্যা আছে এবং এটা ইতিমধ্যে ভেরিফাইড। কারণ পেশাগত কারণে গত 18-19 মাসে আমার কাছে তৃণমূলের বহু মানুষের সাথে কথা হয়, দেখা হয়, অনলাইনে এইসব হয়। দেখা গেল যে শেখ হাসিনা উন্নয়ন করছেন, মানুষের আয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু ওনার প্রায় প্রতিটি এমপি, প্রতিটি এমপি, আমি একদম এটা আমার দায় নিয়ে বলছি, আমি এটার পিছনে দাঁড়িয়ে বলছি, প্রতিটি এমপি একটি মিনি রাজ্য তৈরি করেন, অর্থাৎ ওনারা জমিদার হয়ে বসেন। ওনাদের প্রত্যেকটি জায়গায় নাকি বলছি, আমি ভেরিফাইড হিসেবেই বলছি, উপজেলা চেয়ারম্যান তার চাচাতো ভাই বা নিজের ভাই, তার কোথাও যদি কোনো মিউনিসিপ্যালিটি থাকে সেখানকার মেয়র ওর মামাতো খালাতো ফুফাতো ভাই, প্রত্যেকটা স্কুল কলেজের, এটা হলো বাস্তব চিত্র তারা বলছে এবং আমি ভেরিফাই করে বলছি। এই ব্যবস্থাটাকে মানুষ সুখে ছিল। আজকের 18 মাসে যে অত্যাচার এখনো যেটা কন্টিনিউ, সেটার 10 ভাগও ঘটেনি শেখ হাসিনার আমলে। বিএনপির সকল নেতৃবৃন্দ চাকরি বাকরি ব্যবসা সমস্ত কিছু করেছে আওয়ামী লীগের সাথে, শুধু আওয়ামী লীগের তৃণমূলের কেউ ব্যবসা করতে পারেনি। এমনকি ওই যে স্থানীয় সরকারের যে কাজগুলো সেটা আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা পায়নি, সেটা পেয়েছে এমনকি শুধু বিএনপির মানুষেরাই, এমনকি জামাতের মানুষেরা। এই সার্বিক পরিস্থিতিটাকে নিয়ে প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি জেলায় তাদের একটা ক্ষোভ ছিল যে এই আওয়ামী লীগের এই স্ট্রাকচারটা বদলানোর প্রয়োজন, এই ক্ষমতায় যারা আছে তাদেরকে বদলানোর প্রয়োজন। অতএব এই সম্মিলিত ওয়ান ইউনিট অ্যানাদার ইউনিট এন্ড অল দ্য ইউনিট টুগেদার, তাদের একটা সহানুভূতি আসে, এটা যে এই শেখ হাসিনার বিরুদ্ধে যারা মিছিল করছে, এই সরকারের বিরুদ্ধে আমরা এটার সহানুভূতি দেখাচ্ছি। তাতে এই সহানুভূতির পরবর্তী স্টেপটা তারা আমার আর আপনার মতন দেখতে পায়নি। কারণ আমার কাছে যেই রাত্রে প্রতিবাদ কর আমার বন্ধুরা এসে জানালো যে এই দস্তগীর দেখো, সেখানে কিন্তু তারা বলছে কি জানি যে আমি কে তুমি কে, রাজাকার, কিন্তু তারপরে তারা নাকি বলছে যে কে বলেছে স্বৈরাচার। আমি বলছি আমাকে এডিট করতে হবে না, আমার এটা ফিক্স। যা বাংলাদেশে রাজাকার হলো রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র বিরোধী সংস্থা, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে, আমাদের সেনা, আমাদের জনগণকে, অতএব তারা নিষিদ্ধ। তারা যখন বলবে আমি কে, কেউ যদি বাংলাদেশে বলে আমি কে রাজাকার, তারপরে যত ব্যাখ্যাই দেন সে রাষ্ট্রদ্রোহী। অতএব আমি আপনাদের এই যেতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্ব আপনাদের ভালো লাগে না, না এটা আপনার গণতান্ত্রিক রাইট এর বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু আমার তো রাইট আছে শেখ হাসিনাকে সাপোর্ট করার, নাকি? জিয়াস, তাহলে আপনার সাথে আমি বলছি আপনারা ভুল পথে আছেন, শেখ হাসিনা সঠিক পথে আছেন। শেখ হাসিনার নেতৃত্ব যদি অটুট থাকে, আপনারা শেখ হাসিনাকে সহযোগিতা করুন, বলুন যে আপনার ওই এমপি দেখুন ওইখানে এই কাজ করছে, উনি তাতে সহযোগিতা পাবেন, আমাদের দেশ অনেক স্থিতিশীল থাকবে। কিন্তু আপনারা যেই পথে যাচ্ছেন সেটা হলো পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি। এখন রাজাকার, আমরা নিজেদেরকে রাজাকার দাবি করতে পারছি, এইটা একটা ধৃষ্টতা এবং এতে বাংলাদেশের ক্ষতি হবে। অতএব আপনি যে কথাটা বলছিলেন, এটা দীর্ঘ আলোচনার মাধ্যমে আমি বললাম যে তারা যারা এখন বলছেন যে শেখ হাসিনার সরকারি ভালো ছিলেন, তাদেরকে মানে বাংলাদেশের একটি বিষয় তারা বিশ্বাস করেন, সেটা হলো 71।
এবং 71কে বিশ্বাস করতে হলে আপনারা যারা এখন বলছেন, আমি এটা আপনার প্রশ্নের উত্তর যেটা দেওয়ার দিয়েছি, আমি একটা আহ্বান করতে চাই যে আপনারা যারা বলছেন যে শেখ হাসিনা ভালো ছিলেন, শেখ হাসিনা সরকার ভালো ছিলেন, আমি আপনাদের কাছে আহ্বান করি আপনারা সামনে এসে বলুন 32 নাম্বারকে অবমুক্ত করতে হবে, 32 নাম্বারকে গড়ে তুলতে হবে সরকারি পয়সায়। 32 নাম্বারে যারা আক্রমণ করেছে তিনবার, তাদের ভিডিও সার্চ করে আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে আছে, আমরা করব। আপনারা এই দাবি তুলুন, 32 নাম্বারে হাত দেওয়া মানে বাংলাদেশে হাত দেওয়া, এবং সবাইকে এটা বলার পর আপনারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে চান কি না চান সেই দোষ আর থাকবে না, কারণ এটা রাজনৈতিক অধিকার আপনাদের আমাদের যে আমি শেখ হাসিনাকে পছন্দ করি, আপনি পছন্দ করেন না, কিন্তু আপনি শেখ হাসিনাকে বলবেন ভালো ছিল, 32 নাম্বার ভেঙে ফেললো, কেউ এখন পর্যন্ত একটা কেসও করলেন না, একটা প্রতিবাদ করলেন না। তারেক জিয়া যায় মাওলানা ভাসানীর সমাধিতে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রীর শপথ করার 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধু শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা না জানান, তাতেও ওনার শপথ ভঙ্গ হয়। এটাই আইন, এটাই বাংলাদেশের আইন, এটাই থাকবে বাংলাদেশ। অতএব যারা ভুল পথে গিয়েছিলেন তাদের কি কি কাজ করতে হবে আমি দস্তগীর জাহাঙ্গীর সব বলে দিতে পারবো না, তারপরেও কিছুটা হলেও আমি ইঙ্গিত দিলাম যে কি করা ওনাদের উচিত, এবং বাংলাদেশকে রক্ষা করতে হবে। যে নেতৃত্ব এখন বাংলাদেশ চালাচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এতে করে বাংলাদেশ যে একটি ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে ইউনুস করে দিয়ে গেছে, সেখান থেকে আমরা ফিরাতে পারবো না। তবে সুসংবাদ, বিশ্বব্যাপী তৌফিক, মারুফ, শাহেল আহমেদ লোপা, দস্তগীর জাহাঙ্গীরের মতন লোকেরা বাংলাদেশকে ভুলে যায়নি, এবং আমরা আমাদের কাজ করে যাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক যারা আমাদের সঙ্গে আছেন বা সামনে দেখবেন, আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্রের সাংবাদিক, এবং কানাডার মানবাধিকার কর্মী শাহেল আহমেদ লোপা। তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আপনারা একটু আপনাদের সময় সুযোগ মতো, যদি একটু লম্বা হয়েছে আলোচনাটা, এতই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, ফলে একটু লম্বা হলেও আপনারা যদি আপনাদের মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন আপনাদের নিজেদের চিন্তার কিছুটা দুয়ার খুলে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো সময় দস্তগীর জাহাঙ্গীর এবং